হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে। আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এই দেখো, আজ সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ বেশ কদিন পরে কিন্তু সূর্য মামার দেখা পেলাম, আর বেশ ভালো লাগছে জানো। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 6:30টার নাগাদই উঠেছি, মানে একটু সকাল করে উঠেছি। প্রতিদিন উঠতে উঠতে 7টা 7:30 বেজে যায়, আজকে একটু সকাল সকাল উঠেছি। আর আজকের বারটা হলো বুধবার। আর এই দেখো, আমি কিন্তু প্রথমে রান্নাঘরের কিছু কাজ করে নিয়েছি, আর কালকে রাতে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে ডিপ ক্লিন করে রেখেছি। মানে গ্যাস ওভেন থেকে শুরু করে থালা বাসন রাখার র্যাক সমস্তটাই কিন্তু রাতের বেলার দিকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রেখেছি। আর সকালবেলা রান্নাঘরের সেইভাবে কোনো কাজ নেই, ওই জন্য কিন্তু প্রথমেই আগেই যে বড় ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু এই যে ভালো করে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দিয়ে নেব। আর ওরা কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে, মানে হাজব্যান্ড আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। আর রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু নোংরাটা এক জায়গায় জড়ো করে তারপরে ফেলে দেবো। আর তার আগে দেখো, এই যে একটা চাল কুমড়ো অনেক দিন হয়েছে কিনে, এবারে কিনে তো না, একটা দিদিভাই দিয়েছে মানে বড়ি দেবো বলে। তবে আকাশের ওয়েদার এত খারাপ, এবছর আর মনে হচ্ছে না যে আমি বড়ি দিতে পারবো। কিন্তু আজ তো বেশ ভালো রোদ উঠেছে, এরকমভাবে যদি রোদ ওঠে তাহলে কিন্তু বড়িটা দিয়ে দিতে পারবো। কেননা কালাইয়ের ডালও আমার ভাঙানো হয়ে গেছে, সেটা কিন্তু ঘরেই আছে। কিন্তু এখন হলো ওই পুকুরের জল দিয়ে কালাইয়ের ডালটা ভিজাতে হবে, তারপরে কিন্তু মানে বেটে বড়ি দিতে হবে। আর বড়ি দেওয়া তো অনেক ঝামেলা, তোমরা যারা বড়ি দাও তারা তো নিশ্চয়ই জানো। তবে এই যে ওয়েদারের জন্যই কিন্তু বড়িটা আমি তৈরি করতে পারছি না। তারপরে যাই বলো, ঘরের আশেপাশে সমস্ত কাজবাজি হয়ে গেছে, তাই প্রথমে এই যে সকালবেলা জল ছিটা দিয়ে ঘরের সামনেটা কিন্তু মুছে নিয়েছি। আর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু সকালবেলা উঠে কিন্তু ঘরে জল ছিটা দিয়ে দুয়ারের সামনেটা মুছে নিই, সেরকম আমিও মুছে নিয়েছি। তারপরে ঘরের সমস্ত টুকিটাকি কাজগুলো আমার হয়ে গেছে, ও পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই পাশের উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠানে খুব বেশি পাতা পড়ে না, অল্প পাতাই পড়ে, যেহেতু ওই যে জালটা দেওয়া আছে তো জালের উপরেই পাতা পড়ে। আর উঠানে যে খুব সামান্য অল্প পাতা বেরিয়েছে, সেটাই কিন্তু এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে বেশ ভালো লাগছে জানো, প্রতিদিনের তুলনায় আজকে বেশ ভালো লাগছে সকালে কাজ করতে। যেহেতু এই যে সূর্য মামার দেখা পেয়েছি, আর সূর্য মামার দেখা না পেলে না কাজ করতে খুব কুড়েমি লাগে আর আলসেমি লাগে। তবে আজকে আলসেমি ছাড়াই কাজটা করছি। তবে শীত কিন্তু একটুও কমেনি, পুরো জাঁকিয়ে শীতটা আছে, বেশ ভীষণ শীত লাগছিল। তবে ওই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি ঝাঁটাটি ধুয়ে তারপরে কিন্তু জায়গা মতো রেখে দেবো। জানো, আমার এই ঝাঁটাটাও ছোট হয়ে গেছে, ঝাঁটাটা তৈরি করতে হবে। কিন্তু এই পৌষ মাসে আমরা কিন্তু ঝাঁটা পিছে বাঁধি না, ওই জন্য বাঁধতেও পাচ্ছি না। ওই ছোট ঝাঁটাটি দিয়েই কিন্তু আমাকে ঝাড়ু দিতে হচ্ছে। তবে বেশ একটু কষ্ট হচ্ছে ঝাড়ু দিতে, তবে ওই যে দুবেলা ঝাড় দেওয়া তো দিয়ে দিচ্ছি একটু মাজাটা নিচু করে। আর জানো তো, মাজা নিচু করে ঝাড় দিলে সেটাও কিন্তু একটা এক্সারসাইজ, আর আমার এক্সারসাইজটা বেশ ভালো মতনই হচ্ছে এখন ইদানিং। যেহেতু ঝাঁটাটা খুব ছোট হয়ে গেছে, মাজাটা বেশ নিচু করেই কিন্তু ঝাড়ুটা দিতে হচ্ছে। আর এই দেখো, সকালের থালা বাসন বলতে এই হাঁড়িটাই পড়ে আছে, তার সঙ্গে ওই যে বালতিটা। তাছাড়া সমস্ত কিছু রাতের বেলায় ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। মানে রান্নাঘরটা কালকে আমি রাতের বেলা একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে হাঁড়িটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেজে নিলাম, এখন কিন্তু হাঁড়িটা ধুয়ে নেব। আর আমার মামামও এখন ঘুমোচ্ছে, আর মামামের পাপার কিন্তু অফিস আছে, ওই জন্য আবার সকালবেলা খুব ব্যস্ত আমি। আর যেহেতু 6:30টার দিকে উঠলে না আমার একটু মানে খুবই ব্যস্ত হয়ে কাজবাজ করতে হয়। সব থেকে ভালো হয় যদি 5টার দিকে ওঠা যায়, কিন্তু আমি পারছি না জানো, এই শীতের মধ্যে 5টার সময় ওঠা তো দূরে থাক, আমার উঠতে উঠতে ওই 7টা 8টা এরকমই বেজে যাচ্ছে প্রতিদিন। আর ওই যে কি বলবো,
আমাদের খোকার বাবা আবার আমাকে তাড়ায়, যেহেতু আমার শরীরটা কদিন খুব খারাপ ছিল। ও কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে বারণ করে, উঠতেই দেয় না, মানে জোর জবরদস্তি বিছনায় থাকতেই হয়। তারপরে মানে যখন আমার নিজের মানে মন ছুটে যায় তখন আমি ব্যস্ত হয়ে উঠে পড়ি। সেরকম আজও ব্যস্ত হয়ে উঠে পড়েছি। আর এই দেখো রান্নাঘরটা তো তোমাদেরকে দেখানো হয়নি, রান্নাঘরটা কিন্তু সুন্দর পরিষ্কারই আছে। তার মধ্যে এই যে ভিজা ন্যাকড়া দিয়ে আর একবার একটু মুছে নিয়েছি সকালবেলা। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, ও কিন্তু এখন স্নান করবে, তার জন্য এই যে জল গরমটা বসিয়ে দিয়েছি। আর আমি রান্নাবান্নার কথা বললাম তোমাদের দাদাভাইকে, ও বললো কি তোমার এত সকালে রান্নাবান্না করতে হবে না, তুমি 12টার দিকেই রান্নাবান্না করো। কিন্তু আমার তো ওই যে ও না খেয়ে গেলে আমার ভালো লাগে না। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে। আর আমি কিন্তু এখন এই যে ব্রাশটা করে নিচ্ছি, তার আগে দেখলাম এই যে এখানে একটা জবা ফুলের গাছ হয়েছে, সেই জবা ফুলের গাছের কিছুটা ডাল দেখলাম মানে শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু কেচি দিয়ে কেটে দিয়েছি। আর সকালবেলা ব্রাশটা না একটু হেঁটে হেঁটে করলে বেশ ভালো লাগে, তবে আমার সময় হয় না। আজকে ওই যে বললো রান্নাবান্নাটা একটু পরে করতে, ওই জন্য কিন্তু একটু হেঁটে নিলাম। তারপরে তোমাদের দাদা ভাইয়ের জলটাও দেখলাম বেশ ফুটে গেছে, তার কিন্তু জলটা নামিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি ওই যে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম জলটাও তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর কালকে রাতে যেহেতু চিকেন রান্না করেছিলাম, চিকেন কিন্তু রয়ে গেছে, তার সঙ্গে এই যে কিছুটা লতির তরকারিও রয়ে গেছে, ডালও রয়েছে। তাই ও বলল তুমি আমাকে ওই লতিটা আর ডালটা গরম করে দাও, ওটা আমি টিফিনে খেয়ে নেব। আর সবথেকে বড় কথা, ও বলেছিল না খেয়েই যাবে। তবে আমার না না খাইয়ে পাঠাতে একদমই ভালো লাগে না, ওই জন্য মানে গরম জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম। তারপরে এই যে দুটো মতো পরোটা তৈরি করে দিয়েছি, ওটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু এর মধ্যে অফিস বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এই কালকে না, এগুলো 2-3 দিন আগের কাচা, সেই জামা কাপড়গুলো কিন্তু এখনও ভিজা আছে। তাই রোদ দেখে এই যে জামা কাপড়গুলো কিন্তু বাইরে বের করে দিলাম। আর কালকে রাতে না মানে কচুরলতি রান্না করার পরে 2 পিস মাছ ছিল, মাত্র এই যে 2 পিস লেজা ছিল, সেটা কিন্তু আমি এই যে শাক দিয়ে রান্না করব বলে রেখে দিয়েছিলাম। আর আমরা সকালবেলা দুজন খাবো তো, ওই জন্য কিন্তু অল্প করে শাক রান্না করছি। আর এই শাকটা তো রাতেই কুটে রেখেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো। আর আজকে এই যে খুব সিম্পলভাবেই কিন্তু পালং শাক দিয়ে, আলু দিয়ে আর ছোট্ট একটা বেগুন দিয়ে, দুটো লেজা দিয়েই কিন্তু এই যে তরকারিটা রান্না করছি। আর এই যে এখন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু শাকটা দিয়েও একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় ফুটে গেলে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে রেখেছি। এখন কিন্তু এই যে ফোড়নে কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর আমরা কিন্তু শাকে বেশিরভাগ রাঁধুনি ফোড়নই খাই, রাঁধুনি ফোড়ন দিলে না ভালো লাগে খেতে। তারপরে দেখো ফাইনালি আমার তরকারিটা সোমবারে দেওয়া হয়ে গেছে। তোমাদের খুব সিম্পলভাবেই আমি রান্নাটা দেখাচ্ছি, তবে সত্যি বলছি এই রান্নাটা খেতে না কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, যেহেতু ঝোলটা অনেকটা সময় জাল হয়েছিল। আর দুটো লেজা দিয়ে যে এত সুন্দর তরকারিটা হবে আমি ভাবতেই পারিনি। ছোট ছোট দুটো লেজ দিয়ে যে এত সুন্দর তরকারি হবে সত্যি আমি ভাবতে পারিনি। ভীষণ টেস্টি হয়েছিল তরকারিটা, জানো, ভীষণ ভালো লেগেছিল মুখে খেতে। আর রান্নাটা আমি সকালবেলাই করে নিয়েছি একেবারে, এখন আবার অনেকগুলো কাজ আছে, ওই জন্য তরকারিটা একেবারে করে নিলাম। তারপরে দুপুরবেলার দিকে ভেবেছি ভাতটা করব 12টার ওই একটু আগে। এই যে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। আর 2 পিস মতো এই যে পরোটা আছে, ওটা মেয়েকে দেব, মেয়ে আর বড় ছেলে খেয়ে নেবে। তারপরে কিন্তু ওই 12টার দিকে রান্না করব, মানে 11টার দিকে রান্না বসাবো। রান্নাবান্না হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি কিছুটা গরম জল করে না, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে দিয়েছি। কেচে সমস্ত জামা কাপড়গুলো এই যে রোদ্রে মেলে দিয়েছি। তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি, মানে অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্তটাই কাঁচা হয়ে গেছে, মেলে দিয়ে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান করার পরে না প্রচুর শীত লাগছিল, তারপরে আবার সোয়েটারটা পরেছি। আর আজকে দেখো এই যে ঘরটা কিন্তু আমি একটু মোছামুছি করছি, মানে এই পাশটা মুছে নিচ্ছি। আর একদিনে না সমস্ত কিছু মোছামুছি করতে গেলে অনেকটা সময় লাগে, ওই জন্য আমি এক এক দিন করে এক এক জায়গা পরিষ্কার করে নিই। আজকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর আমার তো ছোট্ট টিনের ঘর, একটু একটু করে এক একটা জায়গা পরিষ্কার করে রাখলে টিনের ঘরটা বেশ পরিষ্কার থাকে। আর একদিনে সমস্ত জায়গা করতে গেলে বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়।
তারপরে দেখো এই আলনার পাশটাও ভেবেছি ওই ন্যাকড়াটার সাহায্যে কিন্তু এই ছবিগুলো মুছে নেব। তাই সমস্ত ওই দিকের ইয়েগুলো মোছা হয়ে গেছে। তারপরে কিন্তু এই সাইডটাও মুছে নিয়েছি। আর ওই কাপড়টা দিয়ে নিলাম যাতে জামা কাপড়ের উপর কোনো ধুলো না পড়ে। তারপরে কিন্তু আমি এই পাশের র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি। এই দিকের এই র্যাকটা না প্রতিদিনই গোছায়, আর আমার মেয়ে যেহেতু এখান থেকে সমস্ত কিছু নিতে পারে মানে ধরতে পারে, ও কিন্তু প্রতিদিনই এলোমেলো করে দেয়। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। যে সকল নতুন বন্ধুরা আজ ফার্স্ট টাইম আমার পরিবারে এসেছো তাদেরকেও বলবো, তোমাদেরও যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে প্রথমত একটা লাইক করো, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর এর মধ্যে দেখো আমি খাটটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে ঘরটা পুরোটাই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তোমাদের সেটাই আমি দেখালাম। তারপরে এখন কিন্তু 11:30 বাজে, আর আমি চালটা অনেক আগেই ধুয়ে রেখেছি, এখন কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে একটু বসেছিলাম, কিছুটা সময় বসে থাকতে থাকতে দেখলাম ভাতে বলক এসে গেছে। তারপরে ভাতের ঢাকনাটা মানে খুলে দিয়ে তারপরে আবার একটু ভাতটা নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু ভাতটা আমি অফ ক্যামেরায় মার গেলে তাপ দিয়ে নিয়েছি। আর ওদেরকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি, মানে মেয়ে আর ছেলে খেয়ে নিয়েছে, এখন কিন্তু আমি খাবো, তার জন্য কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি। আর এখন 12টা মতো বাজে। তাই তোমাদের সবাইকে শুভ দুপুর, টাটা, বাই বাই।